নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতার প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, সহজ পাঠ বইটির লেখকের নাম কি? তাহলে উত্তরটা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দুইয়ের প্রশ্ন আছে, কবি রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর হবে 1913 সালে। তিনের প্রশ্নে চলে যায়, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে আছে, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর কী হবে? পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। দুইয়ের প্রশ্ন আছে, কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? উত্তর হবে পাঠশালায় পড়তে যায়। তিনের প্রশ্ন আছে, পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? উত্তরটা কি হবে? কথকের ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো জিনিস ফেরি করতে। হয়ে গেল। চারের প্রশ্ন কি আছে, সারা দিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়? উত্তর কি হবে? সারা দিনের শেষে বাড়ি ফেরার পথে কথক দেখতে পায় কোদাল দিয়ে বাবুদের ওই ফুল বাগানের মালি মাটি কোপায়। পাঁচের প্রশ্ন, ফেরিওয়ালা, মালি কিংবা পাহারাওয়ালা জীবনের স্বাধীনতা কথককে কিভাবে আকর্ষণ করেছে? উত্তর কী হবে? কথকের ইচ্ছা করে ফেরিওয়ালা, মালি এবং পাহারাওয়ালার মতো স্বাধীন হয়ে থাকতে। ছয়ের প্রশ্ন আছে, রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে? উত্তর হবে রাতের বেলা জানলা দিয়ে বক্তা দেখে পাগড়ি মাথায় লণ্ঠন হাতে ফেরিওয়ালাকে। হয়ে গেল আমাদের তিনের দাগ। আমরা চারের দাগে চলে যাব। 3-4টি বাক্যে উত্তর দাও। একের প্রশ্নটা কি আছে, মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি কি? কি কি অমিল আছে? যে বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল দিয়ে বাবুদের ফুল বাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না। আরেকটা কি আছে, মালির গায়ে মাথায় কত ধুলো লাগে তাকে কেউ বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলো লাগলে মা তাকে বকবে এবং ধুলো বালি ধুইয়ে দিয়ে পরিষ্কার জামা পরিয়ে দেবে। দুইয়ের প্রশ্নে চলে যায়, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? কী হবে উত্তর? ফেরিওয়ালার চুরি চাই হাঁক আকর্ষণ করে বক্তাকে, কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে শেখে এবং সুর করে এই ডাক শিশুরা অনায়াসে বলতে পারে। তাছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে 10টা বা 10:30 যখন খুশি ফেরিওয়ালা যেখানে খুশি যেতে পারে, এই স্বাধীনতা বক্তাকে ভীষণ আকর্ষণ করে। হলো। 3-এর দাগের প্রশ্ন কি আছে, বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো। উত্তরটা দেখে নিই। বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ যখন শিশু ছিলেন তখনকার কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল না বললেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়ি পরা পাহারাওয়ালারা রাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকত। 4-এর প্রশ্নে চলে যাই, কবিতায় কথকের নানা রকম স্বাদের যে পরিচয় পাওয়া গেছে তার উল্লেখ দাও। কী কী পরিচয় পাওয়া গেছে তাহলে দেখে নিই। কবিতার কথক প্রথমত ফেরিওয়ালা হতে চেয়ে পথে পথে যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি বাগানের মালির মতো কোদাল দিয়ে ফুল বাগানের মাটি কোপাতে চান এবং গায়ে মাথায় ধুলোবালি মাখা অবস্থায় সারাক্ষণ থাকতে চান। তৃতীয়ত, তিনি পাহারাওয়ালা সেজে লণ্ঠন হাতে সারা রাত গলির ধারে আপন মনে জেগে থাকতে চেয়েছেন।
আমাদের 4 দাগের প্রশ্নগুলি হয়ে গেল। আমরা 5 দাগে চলে যাব। আছে বাক্য রচনা। বাক্য রচনাগুলো করে নিই। কি আছে? কোদাল। কোদালের বাক্য রচনা করি। চাষি কোদাল দিয়ে জমির আগাছা পরিষ্কার করে। পরে আছে পাগড়ি। পাগড়ি দিয়ে কি হবে? পাঞ্জাবিরা মাথায় পাগড়ি পরে। পরেরটা আছে গলি। কলকাতায় বোধহয় 10,000 গলি আছে। পরেরটা আছে খুশি। আমি যেখানে খুশি সাজো, আমি যেমন খুশি সাজো খেলায় রাজা সাজতে চাই। পরেরটা আছে ফেরিওয়ালা। পাড়া গায়ে ফেরিওয়ালা প্রায়ই দেখা যায়। 6 দাগে চলে যাব। এই কবিতায় এক শিশুর অনেক স্বাদের কথা বলা হয়েছে। তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতায় ফুল, প্রদীপের আলো, পুকুরের জল এদের স্বাদের কথা আছে, সেই কবিতাটির বিষয় নিয়ে 6টি বাক্য লেখো। তাহলে কী হবে উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরকম একটি কবিতার নাম হলো কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে। এই কবিতা নিয়ে 6টি বাক্য দেখে নাও। প্রথম বাক্য, ফুল একদিন ভাবলো যেমন খুশি উড়ে যাব। পরেরটা, প্রজাপতি হয়ে ফুল ডানা মেলে দিল। পরেরটা, প্রদীপ প্রতিদিন ভাবছিল উড়তে পারলে ভালো হতো। পরেরটা, প্রদীপ একদিন জোনাকি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। 5 নম্বর, পাখির ওড়া দেখে পুকুরের জলের উঠতে ইচ্ছা হলো। 6 নম্বর, ধোঁয়া ডানা মেলে একদিন পুকুরের জল সহজে আকাশে চলে গেল। 7 দাগের প্রশ্নে আমরা চলে যাব। অলা বা ওয়ালা যোগে 5টি শব্দ লেখো। যেমন ফেরিওয়ালা, বাঁশিওয়ালা, তেমন বাড়িওয়ালা, চুড়িওয়ালা, কাবুলিওয়ালা, বাঁশিওয়ালা, রিকশাওয়ালা। 9 দাগে চলে যাব। নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম, ক্রিয়া নির্দিষ্ট স্থানে বসাও। আচ্ছা, বাক্যগুলো দেয়া আছে, তোমরা দেখে নাও। আমি কর্তা, কর্ম, ক্রিয়া কোনটা কি আছে আমি আলাদা করে বলে দিচ্ছি। প্রথম বাক্যে মা হবে কর্তা, তারে তো সাপ জামা কর্ম, পড়ায় না ক্রিয়া। পরের বাক্যে চীনের পুতুল কর্তা, ঝুড়িতে তার কর্ম থাকে ক্রিয়া। পরেরটা কর্তা উহ্য আছে, এখানে আমি হবে কর্তা, কর্ম জানলা দিয়ে পথে, ক্রিয়া চেয়ে থাকি, দেখি চেয়ে। পরেরটা আমার আপন মনে, কর্তা, কর্ম হবে পাহারাওয়ালা হয়ে গলির ধারে, ক্রিয়া আছে হবে ইচ্ছা করে জারি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।